লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি। দেখুন, আমি এই যা সবজি 8টা সবজি নিয়েছি, এই সবজি দিয়েই আমি কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমাদের গোটা সবজি আমি দেখিয়েছি আপনাদেরকে 8 রকম। এই দেখুন, আমি সমস্ত সবজি কিন্তু কেটে নিয়েছি, আর তার সঙ্গে আমি এখানে বড়িটাও অ্যাড করলাম। এবার দেখুন আমি এটা দিয়ে কি নতুন স্বাদের রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে একটা ভাজা মশলা করে নিচ্ছি। আমি আমার যে কাঠের যে চামচ, এই চামচের আমি এই 2-3 চামচ মতন মৌরি আমি এখানে দিলাম, আর তার সঙ্গে আমি এখানে রাঁধুনি দিলাম। আমি এখানে ঠিক ওরই সমপরিমাণ 3 চামচ মতন রাঁধুনি দিলাম। আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো, একটু ভাজা মশলা করে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। মিক্সিতে দেবো না, আমি কিন্তু এখানে এটা কিন্তু আমি হামলদিস্তায় দিচ্ছি। আমি এটা হামলদিস্তায় দিয়ে এটা একটু গুঁড়ো করে নেবো। এটা ঠান্ডা হোক, আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে আমার হাতের 1 মুঠো নারকোল দিয়েছি, আর আমার এই বড় চামচের 1 চামচ চুবু চুবু পোস্ত দিয়েছি, আর এই চামচেরই 1/2 চামচ সাদা সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে দিয়ে আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে দিচ্ছি। আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি বড়িগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুটা ফাঁক করে আমি এখানে একটা তেজপাতাকে কেটে দিলাম, আর আমার এই ছোটো চামচে আমি 1.5 চামচ মতন 5 ফোড়ন আমি ওখানে দিয়ে দিলাম। আমি ওটা আগেই দিতাম, আলুগুলো আগে দিয়ে ফেলেছি, যাকে তার সঙ্গেই এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। রাঙালির সঙ্গে আমি পেঁপে, রাঙালির সঙ্গে আমি পেঁপেটাও ভেজে নিচ্ছি। আমার পেঁপে আর রাঙালু এগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আমি উচ্ছেটাও ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে কাঁচকলাগুলো, কাঁচকলার সঙ্গে আমি ডাঁটা আর শিমটাও একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন, আমার এগুলো ভাজা সবজিগুলো হয়ে গেছে। এগুলো জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, তাহলেই হয়ে যাবে।
বেগুন কিন্তু বেশি ভাজারও দরকার নেই, ওই জন্যই আমি বেগুনটা কিন্তু শেষে দিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমার এই বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা যেহেতু শুকনো দিয়ে আমি নুন দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি যে সর্ষে আর নারকেলের পেস্টটা করে রেখেছি আমি এটাও এখানে দিয়ে দিলাম। নারকেলের পেস্টটা দেওয়ার সাথে সাথেই আমি বেশিক্ষণ নেব না, নেড়ে চেড়েই আমি সব সবজিগুলো এখানে একসঙ্গেই দিয়ে দিলাম। অতি অবশ্যই এই সবজি ভাজার তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। এবার এই সবজিগুলোতে এই আদার আর এই পেস্টটা ভালো করে মিশ্রণটা দিয়ে করতে হবে। আমি কিন্তু এই পর্যায়েতে আন্দাজ মতো নুন, আর মিষ্টিটা অ্যাড করব। শুক্তোতে তো অতি অবশ্যই বুঝতেই পারছেন এটা আমি কি রান্না করছি, এটা আমি শুক্তো রান্না করছি। শুক্তোতে অতি অবশ্যই মিষ্টিটা তো যাবেই। হ্যাঁ, তাহলে খুব বেশি না হলেও শুক্তোয় মিষ্টিটা কিন্তু একদম দিতেই হবে। আমি আপনাদেরকে বিয়ে বাড়ির মতন শুক্তো করার চেষ্টা করছি আর কি। দেখুন আপনারা, আমার তো মনে হয় ভালো লাগবেই, কেন আমি করে দিয়েছি, তারপর আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। ঠিক আমি যেরমভাবে করছি ঠিক সেইভাবেই করবেন, অতি অবশ্যই ভালো তো হবে। আমি বাসি গরম জল করেছি, এই গরম জল আমি কিছুটা দিয়ে আমি আবারও একটু কষে নেব। আমার কিন্তু মশলাটা একদম রেডি। আমি এখানে আমুল দুধ গুলে রেখেছি, আমি এখানে আমুল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন। আমি এখানে 1 বাটি আমুল দুধ গুলে রেখেছি, আমি এটা দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো রেডি। আমি এবার এখানে উচ্ছে আর বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি। উচ্ছে আর বড়িটা দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, দেখুন আমি এইভাবে আমল দিস্তাতে করে রেখেছি, মৌরি আর রাঁধুনি, সেইটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা, আমি এখানে এবার 1 চামচ ঘি আমি উপর থেকে দিয়ে দিলাম। আমার কিন্তু বিয়েবাড়ি একদম সাদা শুক্তো একদম কিন্তু রেডি। আপনাদের এই শুক্তো কেমন লেগেছে অতি অবশ্যই এইভাবে একটু বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন আপনাদের